বন্ধুগণ, বাংলাদেশে একটা ধুন উঠেছে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে। কেন? জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একজন হিন্দু কাফের, আর কোরআনে কোথাও তো উল্লেখ নেই যে ওই জাতীয় সঙ্গীত পাল্টানো যাবে না। 92% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত তো পাল্টানিই যায়। যাই হোক, সেই সম্বন্ধে ভিডিও করব। সবাইকে আসসালামু আলাইকুম আর হিন্দুদের প্রণাম জানাই। দেখেন, জাতীয় সঙ্গীত পাল্টানো যায়, এটা আমি মানছি, কিন্তু শুধু জাতীয় সঙ্গীত পাল্টালে কিন্তু চলবে না, আরও অনেক কিছু পাল্টাতে হবে। যেরকম বাংলাদেশের ক্যালেন্ডার, বাঙালি যে আমাদের ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার লিখেছে প্রথমে ডাক্তার মেঘনাথ সাহা, হিন্দু কাফের। অতএব ক্যালেন্ডারও কিন্তু পাল্টাতে হবে। তারপরে জাতীয় পতাকা প্রথমে নকশা করেছেন শিবনারায়ণ দাস, একদম 100% কাফের। সে বাংলাদেশের মাটিতে বসে মূর্তি পুজো করত। অতএব জাতীয় পতাকাটাও পাল্টাতে হবে। বাংলা ভাষার বর্ণ পরিচয় যেটা আমরা লিখি ওয়া আ ক খ, এ সৃষ্টি করেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অতএব আমরা আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছু মানি না, মানব না। অতএব এই বর্ণ পরিচয় পাল্টাতে হবে, আমাদের আরবের অক্ষরে লিখতে হবে। কি বলেন, ঠিক কিনা? এবার আসি, সেই আদিকাল থেকে বাংলাদেশের নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, পশুর, কপোতাক্ষ হিন্দু দেবদেবীর নামে চলবে না। আমরা 92% মুসলমানের দেশে হিন্দু দেবদেবীর নামে যেসব নদী আছে তাদের নামও পাল্টাতে হবে, যতই আদিকাল থেকে থাকুক, আমরা মুসলমান। তারপর আছি, বাংলা ভাষা এসেছে মগধী, গৌড়ী ও অপভ্রংশ ভাষা থেকে। আমাদের বাঙালি ম্যাক্সিমাম জানে না যে বাংলা ভাষাটা কোথা থেকে আসছে। আমি বলছি মগধী, গৌড়ী ও অপভ্রংশ ভাষা থেকে। তাহলে বাংলা ভাষাটা এসেছে কি থেকে? সেই হিন্দু সভ্যতা থেকে। চলবে না, আমরা মুসলমান, 92% মুসলমান। বাংলা ভাষা চলবে না, পাল্টাতেই হবে। আর বাংলাদেশটা বাংলায় লেখা হয়, এ বাংলাদেশের নামও পাল্টাতে হবে। কারণ আমরা, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমরা, আমাদের যারা স্বাধীন করেছিল তারা এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশটা স্বাধীন করেছিল। তারা মৃত্যুকে পরোয়া না হোক না করে তারা যুদ্ধ করেছিল, রক্ত দিয়েছিল। সেই গানটা যদি পাল্টাতে পারি, তাহলে এগুলো আমরা কেন পাল্টাবো না? আরে বাংলাদেশের নামটা, ভাষাটাই পাল্টে দেবো। আবার সেই পাকিস্তানের সেই উর্দু ভাষা আমরা কায়েম করব, বা আরবি ভাষা হবে। আরবি ভাষায় কোরআন লেখা হয়েছে। কি বলেন বন্ধুরা? দয়া করে কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, সেই সঙ্গে যারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে আবার একবার আসসালামু আলাইকুম এবং প্রণাম জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা।